সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব মহিলাদের মাসিক বা পিরিয়ড চলাকালীন যে ব্যথাটা অনুভব হয় সেই ব্যথা নিয়ে আজকে আলোচনা করব। ব্যথাটা কেন হয় এবং ব্যথাটা কী জন্য হতে পারে, তার প্রতিকার কী, আপনারা কীভাবে সমাধান পেতে পারেন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, পিরিয়ড চলাকালীন ব্যথাটা হতে পারে, সেটা হচ্ছে সামথিং ব্যথা, হালকা ব্যথা হতে পারে। অনেক সময় সে ব্যথাটা কিন্তু তীব্র থেকে তীব্রতম হতে পারে বা খুব সিভিয়ার যে ব্যথাটা বলি, লয়ার অ্যাবডোমিনাল পেইন যেটা বলি, সেই পেইনটা অনেক সময় হতে পারে মা বোনদের, এবং সেই পেইনের কারণে কিন্তু খুবই অস্বস্তিকর, খুবই আসলে আসলে নিজেকে খুব বিরক্ত করে এবং খুব কষ্টদায়ক হয়। যে মা বোনদের হয় তারা আসলে বলতে পারে প্রচুর ব্যথা করে। সেই ব্যথা আসলে ২ টা কারণ হতে পারে। যদি সিভিয়ার ব্যথা হয় এবং ব্যথাটা যদি দীর্ঘদিন থাকে, আপনার হরমোনাল যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার কারণে কিন্তু আপনার এই ব্যথাটা হতে পারে। আরেকটা হচ্ছে আপনার জরায়ুতে যদি কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে সিস্ট, যেটা বলছে আপনার ইউটেরাস বা জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে, সেই কারণে কিন্তু আপনার এই ব্যথাটা হতে পারে। যদি আপনার এই ব্যথা দীর্ঘদিন থাকে এবং এই ব্যথাটা যদি না যায়, অবশ্যই কিন্তু আপনি একজন মহিলা রোগ বিশেষজ্ঞ, যেটাকে আমরা গাইনোকোলজিস্ট যে ডক্টর আছে, সেই ডক্টরের কাছে যাবেন। সে ডক্টর আপনাকে দেখে শুনে ডায়াগনোসিস করার পরে আপনাকে যেভাবে আপনাকে ওষুধ সেবন করতে পারলে আপনি সেভাবে খাবেন। এছাড়া যদি নরমাল যে ব্যথাটা হয় বা যদি আপনার হালকা ব্যথা হয়, সেখানে তার জন্য আপনি কিছু ওষুধ সেবন করতে পারেন। সেই ওষুধগুলো খেলে কিন্তু আপনার ব্যথাটা নির্মূল হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যালজিন একটা ট্যাবলেট আছে 50 মিলিগ্রাম, সেই রেনাটার আপনি সেই ওষুধটা সেবন করতে পারেন। একটা করে দিনে ৩ বার। যদি ব্যথার মাত্রা যদি বেশি হয়, সেটাকে আপনি ২ টা করে ৩ বার খেতে পারেন। এছাড়া আরেকটা ট্যাবলেট আছে, সেটা হচ্ছে SPADS ৫০০ মিলিগ্রাম। সেটাও আপনি যদি আপনার ব্যথা পিরিয়ড চলাকালীন বা পিরিয়ড আগে থেকে, যদি ২-১ দিন আগে থেকে ব্যথা হয়, আপনি SPADS টা ৫০০ মিলিগ্রাম একটা করে ৩ বার খেতে পারেন। আর এছাড়া অবশ্যই কিন্তু আপনাকে একটা পিপিআই বা হচ্ছে একটা অ্যান্টি আলসার একটা ওষুধ খেতে হবে। এগুলো হচ্ছে নরমাল, যদি আপনার ব্যথা হয় আপনি খেতে পারেন। যদি ব্যথা যদি দীর্ঘদিন থাকে এবং ব্যথা যদি না সারে, অবশ্যই একজন গাইনোকোলজিস্ট ডাক্তার দেখাবেন। আর যেকোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ সেবন করুন। ধন্যবাদ বন্ধুরা। আর আমার চ্যানেলের সাথে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।